আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, তবে আমরা ভর্তা ভাতেও বাঙালি। বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। এখানে আমি প্রায় আধা কেজি আলু নিয়েছি। আলুগুলো কিন্তু এখনও ওয়াশ করা হয়নি। সবগুলো আমি মাঝখান দিয়ে কেটে নেব প্রথমেই, তারপর আমি ওয়াশ করে নেব। তো আমি এভাবে করে কেটে নিচ্ছি। আসলে তোমরা যেভাবে পারো সেভাবে করে কেটে নেবে। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো যেহেতু এটা কুরবানি চলছে, আর এই ঈদে কিন্তু সবার বাসায় গরুর গোস্ত রান্না হয়ে থাকে, আর এটা দিয়ে ভাত খেতে খেতে সবাই কিন্তু হাঁপিয়ে উঠেছে। তাই আমি বলবো এখনই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নাও। আসলে আলু ভর্তা এভাবে করলে আমার মনে হয় না আর কখনই তোমরা অন্যভাবে তৈরি করবে। আসলে এটা এতটাই সুস্বাদু হয়। তো আলুগুলো খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এরপর সিদ্ধ হয়ে যাওয়ার পর পানি কিন্তু আমি হালকা পোড়া পোড়া করে আমি আলুটা পুরোপুরি নামিয়ে নেব। এখানে আমি আলুটা একটু পোড়া করে নিয়েছি এই কারণে আলুর মধ্যে যে অবশিষ্ট পানি থাকে সেটা যাতে না থাকে। আসলে অবশিষ্ট পানি থাকলে সেই ভর্তাটা একটু প্যাচ প্যাচ করে, আমার খেতে কিন্তু একটুও ভালো লাগে না। এরপর আমি সবগুলো আলু থেকে খোসা ছাড়িয়ে নেব। আর ভর্তা বানানোর জন্য আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এটা কিন্তু আমি হাত দিয়ে করেছি, কেননা যদি গোটা গোটা থেকে যায় সেই ভর্তাটা খেতে কিন্তু আমার একটুও ভালো লাগে না। তাই একটু সময় নিয়ে আমি পুরো আলুটা কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর ভর্তাতে আমরা সাধারণত যে ধরনের উপাদান দিয়ে থাকি আমি কিন্তু সেগুলোই দেব। তবে একটা সিক্রেট উপাদান তো অবশ্যই রয়েছে। আর এ কারণে কিন্তু আজকের এই আলু ভর্তাটাকে আমি নাম দিয়েছি শাহী আলু ভর্তা। তো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি চুলোতে মরিচ ভাজি নেব। আর আলু ভর্তা করার জন্য সরিষার তেল, শুকনো মরিচ সেটা তো অবশ্যই লাগবে। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি বেশ কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। আসলে আমি যতটা ঝাল খেতে পছন্দ করি ঠিক ততটাই দিয়ে নিয়েছি। খুব মুচমুচ করে ভেজে নিতে হবে। এতটাই মুচমুচ করতে হবে যে ভিতরে যে দানা থাকে সেগুলো যেন ভাজা হয়ে যায়। যখন আমাদের একটু ঝাল ঝাল কিছু দিয়ে ভাত খেতে মনে চায়, তখন কিন্তু যারা একটু ঝালটা বেশি খেতে পছন্দ করো তারা কিন্তু মরিচটা আরও বাড়িয়ে নেবে। দেখবে ভুলতে পারবে না। জাস্ট অসাধারণ একটা রেসিপি আমি বলবো, এবং খুবই সহজ, খুবই সাধারণ। সবগুলো মরিচগুলো কিন্তু আমি ভালোভাবে ম্যাশ করে নিলাম। এরপর আমি সেই সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। আসলে আমরা কিন্তু এই কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা খেয়ে থাকি, সেটাও কিন্তু খুব স্বাদের হয়। তবে আমি বলবো এভাবে একবার পেঁয়াজটা ভেজে নিয়ে মানে অনেকটা বেরেস্তার মতো করে যদি আলু ভর্তাটা করা হয়, বিশেষ করে গরমের দিন যারা দীর্ঘ সময়ের জন্য ভর্তাটা করে রাখতে চাও তারা কিন্তু কাঁচা পেঁয়াজটা না দিয়ে এভাবে মানে পেঁয়াজটা ভেজে নিয়ে বেরেস্তা করে যদি দাও তাহলে দীর্ঘ সময়ের জন্য কিন্তু ভর্তাটা ভালো থাকবে। আর যদি কাঁচা পেঁয়াজে করো সেটাও ভালো লাগবে, সেটাও ভালো থাকবে। তবে এটা দীর্ঘ সময়ের জন্য করলে সেটা কি হয়, এটা কাঁচা পেঁয়াজের গন্ধ চলে আসে। তো যারা কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করে না তাদের কাছে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো এরপর আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে লবণ। সর্বশেষ দেব ধনেপাতা। আবারও সবগুলো একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। আর সবশেষে আমি যে উপাদানটা দেব আর যেটার জন্য এই শাহি শাহি ভাব, সেটা হচ্ছে ঘি। খুব বেশি না, আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে নিলাম। আসলে ঘিয়ের কারণে কিন্তু ভর্তাটা হয়ে যাবে সুঘ্রাণ। এখন আলতো হাতে ঘিটা পুরো ভর্তার সাথে মিক্সড করে নিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই কুরবানি ঈদে এমন একটি ভর্তা থাকলে কি দারুণই না হয়ে যায়।
তো আজকের রেসিপিটি কিন্তু বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা পরবর্তী ভিডিও তৈরি করলে যেন তোমাদের নোটিফিকেশনে চলে যায়। আবারও চলে আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।